এখন যেহেতু কোরবানির সিজন চলছে, কম বেশি সবাই কিন্তু এই কলিজা ভুনাটা করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে কলিজাটা ভুনা করি তার রেসিপি। তো প্রথমে আমি কলিজাগুলোকে একটু বড় বড় করে পানিতে ভালো করে ধুয়ে পানিতে সিদ্ধ দিয়ে দিব। 2 থেকে 3 বলক আসার পরেই কলিজাগুলো একটু ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এই কলিজার মধ্যে যে এই অংশটা থাকে, পাতলা চামড়ার মতো থাকে, এটাকে টেনে তুলে ফেলবো। কারণ এই অংশটা থাকলে কিন্তু কলিজাটা রান্নার পরে একদম শক্ত হয়ে যায় আর মশলাটাও একদম ঢুকতে চায় না। তাই এই অংশগুলো ফেলে দিলেই কিন্তু অনেক ভালো। আর কলিজাটা সিদ্ধ করে নিলে কিন্তু রান্নার পরে একদমই কালো হয় না। তারপর সবগুলোর এরকম করে চামড়াটা তুলে নিয়ে কেটে নেব। কাটাটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দেব 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, এই সবগুলো দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব মরিচের গুঁড়া আর দিয়ে দেব জিরার গুঁড়োটা এখানে আমি 2 টেবিল চামচের মতন দিয়েছি। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া 1 থেকে 1.5 টেবিল চামচের মতন। সবগুলো গুঁড়া মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব সামান্য পরিমাণে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব মশলাটা ভালো করে কষানো পর্যন্ত। আর এর মধ্যে একটা জিনিস দিয়ে দিলাম টমেটো সসটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তারপর কলিজাগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো থেকে একটু মিডিয়াম করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আর 1 কাপের মতন পানি দিয়ে দেব কলিজাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে এর গা ঝোল হয়ে গেলে তারপরে অন্য একটি কড়াইতে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিলে কিন্তু এর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে একটু জিরার গুঁড়ি দিয়ে কলিজাগুলো এখানে দিয়ে দিলাম। আসলে ঝোলটা কে কীরকম খাবে এটা কিন্তু যার যার পছন্দের উপর নির্ভর করে, তবে আমার কাছে কিন্তু এরকম মাখা মাখা কলিজা ভুনা খেতে খুবই ভালো লাগে। বাস তৈরি হয়ে গেলে আমার মজাদার কলিজা ভুনা। এবার নামিয়ে পরিবেশনের পালা। এটা দিয়ে রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর আপনারা কিভাবে বাসায় তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।